যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নির্মাতা জেনারেল মোটরস বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ইভি প্রকল্প পুনর্গঠনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় $6 বিলিয়ন চার্জ নেবে। বাজারে চাহিদা কমে যাওয়া এবং ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তনকে এই সিদ্ধান্তের প্রধান কারণ বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস বা জিএম বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি প্রতিষ্ঠানটি জানায়, ইভি বা ইলেকট্রনিক ভেহিকেল প্রকল্প পুনর্গঠনের অংশ হিসেবে তারা প্রায় $6 বিলিয়ন চার্জ হবে। ট্রাম্প প্রশাসনের নীতিগত পরিবর্তন এবং বাজারে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়াই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে জানানো হয়েছে। জিএম এর নিয়ন্ত্রক নথিতে বলা হয়, পরিকল্পিত ইভি উৎপাদন হ্রাস করায় সরবরাহ চেইনে বড় ধরনের প্রভাব পড়েছে। এর ফলে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল ও সমঝোতার কারণে প্রায় $4.2 বিলিয়ন নগদ চার্জ নিতে হচ্ছে কোম্পানিটিকে। আগের উচ্চ উৎপাদন ধরে নিয়ে যেসব চুক্তি করা হয়েছিল, বাজার পরিস্থিতি বদলানোয় সেগুলো আর কার্যকর রাখা সম্ভব হয়নি। তবে জিএম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের প্রায় 1 ডজন বৈদ্যুতিক গাড়ির মডেল বাজারে চালু থাকবে এবং এগুলো বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। প্রতিষ্ঠানটির দাবি, শিল্প খাতে সবচেয়ে বিস্তৃত ইভি লাইনআপ তাদেরই রয়েছে। এই চার্জ চলতি বছরের চতুর্থ প্রান্তিক আয়ের প্রতিবেদনে বিশেষ আইটেম হিসেবে দেখানো হবে। জিএম আরও জানিয়েছে, 2026 সালেও কিছু অতিরিক্ত খরচ হতে পারে, তবে তা 2025 সালের তুলনায় কম হবে বলে আশা করা হচ্ছে।